আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে গাজী পাম্প মোটরের ক্যাপাসিটর কিভাবে পরিবর্তন করতে হয়। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে ভিডিও সম্পর্কে কোনো কিছু ধারণা আপনাদের হবে না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমরা এখন এই নাট দুইটি সুন্দরভাবে খুলবো। নাট দুইটি খুলে তারপর উপরের কভারটা খুলে নেব। তারপরে এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যাপাসিটরটি যেটা নষ্ট হয়ে আছে, এই ক্যাপাসিটরটি খোলার জন্য আমাদের টেস্টার বা এই ধরনের কিছু লাগবে। হালকা করে চাপ দিলেই বাস ক্যাপাসিটরটি উপর দিকে উঠে আসবে। আমরা ক্যাপাসিটরটি খোলার আগে দেখে নেব লাইনগুলো সম্পূর্ণ ঠিক আছে কিনা। এই যে দুইটা নাট, এই নাট দুইটা প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট, এই জায়গায় এসি ইনপুট হয়, এসি ইনপুট হয়ে ক্যাপাসিটার ভিতরে যায়। আমরা এখন ক্যাপাসিটারটি খোলার চেষ্টা করব। হাত দিয়ে হালকাভাবে টান দিলেই ক্যাপাসিটারটি খুলে যাবে। আশা করি আপনারাও পারবেন এই ধরনের ক্যাপাসিটার পরিবর্তন করতে। দেখুন এখানে পিছনে একটা নব আছে যেটা মোটরের ভিতর থেকে বের হয়েছে। মোটরের ভিতর থেকে তিনটা তার বের হয়, এর মধ্যে একটা তার সরাসরি কানেকশন করা হয় এসি সংযোগের সাথে, আর দ্বিতীয় তারটি ক্যাপাসিটারের মাধ্যমে একটি কানেকশন হয় আর একটি ক্যাপাসিটারের সাথে সরাসরি কানেকশন হয়। লাল তারটা হইল ক্যাপাসিটারের অপর প্রান্তে যে লাইনটা থাকে, ক্যাপাসিটারের ভিতর দিয়ে ফিল্টার হয়ে তারপরে লাল তারে বিদ্যুৎটা চলে যায়। আর এই হলুদ তারটি বা হলুদ তারও নাও থাকতে পারে, অন্য কালারও থাকতে পারে, সেইটা থাকে ক্যাপাসিটার এই পাশে মানে বাম পাশে থাকে। ওই তারটার সাথে কানেকশন হয় সরাসরি এসি লাইন, আর ক্যাপাসিটার ফিল্টার হয়ে লাল তারে সংযোগ পৌঁছে যায়। আমরা এইভাবে সংযোগ দেব, ঠিক যেভাবে ক্যাপাসিটারটি আগে খুলেছিলাম সেইভাবে ক্যাপাসিটারটি সংযোগ স্থাপন করতে হবে। তবে এটার সাইজ মিলিয়ে নেবেন। এটা 20 ইউএফডি ছিল, আমরা নতুন একটি ক্যাপাসিটার নিয়েছি, তাও 20 ইউএফডি। এটা ক্যাপাসিটারটা সম্পূর্ণ ভালোভাবে মিল করে দেখে নেবেন, নয়তো আপনার মোটরটি পুড়ে যেতে পারে, নয়তো ক্যাপাসিটারটি আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সেম টু সেম নেবেন। আশা করি নেওয়ার সময় কেনার সময় ভুল করবেন না। ক্যাপাসিটারটি সুন্দরভাবে মিলিয়ে নিয়ে তারপরে লাগাবেন। আমাদের ভিডিওটি একটু লং হবে, তবে যারা শিক্ষার জন্য আসছেন তারা ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই ধরনের ভিডিও দেখার ইচ্ছুক। দেখছেন আমরা ডান পাশে লাল তারটি সংযোগ দিয়ে দিছি। সবসময় ডান পাশে লাল তারটা থাকবে, আর বাম পাশে থাকবে অন্য যে কোনো তার থাকতে পারে, সেটা বাম পাশে রাখবেন। ভালো করে দেখে নেবেন। প্রয়োজন হয় ভিডিওটি বারবার দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে আমাদের এই ভিডিওটি করার উৎসাহ পেয়ে থাকি। লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাবেন। আপনারা আগের মতো করে আগের যে পিনটা আছে পিনের সাথে মিলিয়ে তারপরে স্থাপন করার চেষ্টা করবেন। তবে তার আগে আমরা একটু অপর প্রান্তটা আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে সংযোগ হয়েছে। আমরা আপনাদেরকে এটা বসানোর আগে একটু দেখাবো, তবে আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম সংযোগ হয়েছে। দেখুন, ভালো করে দেখে নিন। প্রয়োজন হয় ভিডিওটি বারবার দেখবেন, না টেনে পুরো ভিডিও দেখবেন। এটার আপনার সবুজ কালার তারটা সরাসরি আসছে, ওই সবুজ কালার তারটা পুরোপুরি সরাসরি আসছে। পরের তারটা সরাসরি আপনার হলুদ তারের সাথে সংযোগ হয়েছে,
আর লাল তারটা আপনার ক্যাপাসিটারের মাধ্যমে ফিল্টার হয়ে লাল তার আসছে, লাল তারের সংযোগ পৌঁছে গেছে। লাল তারটা হলো আমাদের স্টার্টিং আর অন্য হলুদ তারটা হলো রানিং। তবে আমরা ক্যাপাসিটার সংযোগটি বসিয়ে দিয়ে এরপরে কভারটি আটকে দেব। আমাদের ভিডিওটি দেখে যদি কোনো প্রকার উপকৃত হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও সংযোগ ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি সব ধরনের ইলেকট্রিক কাজ করে থাকি। আপনাদের কোন ধরনের ভিডিও দরকার আমাদেরকে জানাবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে অসংখ্য মোটর আসে মেরামত করার জন্য। আমরা এখন মোটরটিকে সংযোগ দিয়ে চেক করব কেমন চলে। এই যে দেখুন শব্দ হচ্ছে, খুব সুন্দর আওয়াজ দিয়ে চলতেছে। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।